ভিউয়ার্স, আমি আবার দ্বিতীয় ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা একটু বড় হতে চলেছে। তো আমি এখন আপনাকে, যদি আপনারা আমার প্রথম ভিডিওগুলি দেখে থাকেন, তাহলে আমি কীভাবে এখানে এসেছি, আমার ছেলে বন্ধু কী কী অ্যাক্টিভিটিগুলি করিয়েছে আর সেগুলির উপকারিতা কী অবশ্যই জানেন। তো এখানে অবশ্যই এখন আমি যা কথাগুলি এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই ধরনের আসলে প্লে জোনগুলো অনেক সহায়ক হয়, বিশেষ করে অন্য বাচ্চাদের সাথে খেলা, একসাথে কনভার্স করা এবং কিছু এফেক্ট তুলনাও করে দেখা, যেমন ও কতগুলি বল ভরলো, তারপর সে এগুলি ফেলে নিজে পরীক্ষা করে দেখলো। তো এখানে আসলে একটা দুটো জিনিস না, এখানে অনেকগুলি খেলনার অ্যাক্টিভিটি আছে। তো এরকম বাবুল্যান্ড আরও আছে, ওনাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। সবগুলো ব্রাঞ্চে কিন্তু আলাদা আলাদা খেলার আলাদা আলাদা প্রোগ্রাম আছে। তো আমি ওকে সপ্তাহে 2বার নিয়ে আসি। ওকে আমি প্রতিটা ব্রাঞ্চই নেওয়ার চেষ্টা করি, এক এক ব্রাঞ্চে নিয়ে এক একভাবে অভিজ্ঞতা দিই, কারণ আমি চাই ও সবভাবে শিখুক এবং আস্তে আস্তে ও সাধারণ জীবনে আসার চেষ্টা করুক। তো আসলে আমার ছেলেটা এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। দেখতেই পারছেন, ও নিজের মতো করে এক্সপোজ করছে, খেলছে। আগে তো এখানে আর নামতেই চাইতো না, এখন তো মাশাআল্লাহ নিজের মতো করে নামছে, উঠছে, খেলছে, ওর মতো করে সব কিছু দেখছে, এক্সপোজ করছে। তো এখানে আনাতে আমার জন্য খুবই উপকার হয়েছে। আমার অন্তত ছেলের যে চাহিদাগুলো, এগুলি খুব সুন্দর মতো পূরণ হয়ে যায়। বাট আমি ওকে কোনো রকম প্রেশারাইজ করতে হয় না, বা আমারও কোনোভাবে প্রেশার নিতে হয় না। সব কিছু মিলে এটা আমার জন্য অনেক উপকার হয়। তো ও খেলার মাধ্যমে শিখছে, আমারও কিন্তু কাজগুলো সুন্দর মতো হয়ে যাচ্ছে। তো এখানে আসলে আমি সবসময় এভাবেই চেষ্টা করি, শুধু এই জায়গা না, আমি ওকে মার্কেটে নিয়ে যাই, বাস্তব পরিস্থিতি দেখানো, বাস্তব মার্কেট কেমন হয়, কাপড় চোপড় কীভাবে কিনতে, ওকে দিয়ে আমি টাকা দেওয়া নেওয়া, কাপড় চুজ করা, তারপর ওর হাতে কাপড় কেনা, ব্যাগ, শপিং মল ওর হাতে দেওয়া, যে জিনিসটা তুমি কিনেছো টাকা দেওয়া, এইভাবে আর কি ওকে আমি প্রতিটা ধাপ আসলে ফিজিক্যালি বোঝাই। আমি ওকে বই খাতা দেখিয়ে বা একটা ঘরে বন্দি করে কোনো ছবি দেখিয়ে শিখাই না। আমাকে যে কাজগুলো অবশ্য আমি থেরাপি থেকে আনি, সেই কাজগুলো আমি নিজের আলাদাভাবে আমি করার চেষ্টা করি, সেটা আমি বাস্তবতা জীবন থেকে শুরু করি। তো এইভাবেই আসলে আমি ওকে শিখিয়ে এতটুকু এনেছি। আমার জার্নিটা 1-2 বছরের না, 3 বছরের। তো আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে মোটামুটি অনেকটাই সুস্থ। তো আমি ওকে নিয়ে খুব আর্লি ইন্ডিয়া যাচ্ছি। ওখান থেকে আমি লাস্ট একটা অ্যাসেসমেন্ট করে আসবো যে ওর এখন অবস্থান কী অবস্থা আছে। তো সেটা নিয়ে আমি আপনাদের পরে কথা বলবো। আর আমি ইন্ডিয়া গেলে কীভাবে যাই, সেই ট্রাভেলের পুরো ভিডিওই আমি করে ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকুন, অবশ্যই সাথে থাকবেন।